আমরা এখন প্রবেশ করছি স্টেশনের ভিতরে। এবার যাত্রা হবে আমাদের বেনাপোলে। এই হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন। গাইজ আমরা এখন পদ্মা রেলিং প্রজেক্টের সেতুতে উঠে গিয়েছি। গাইজ আমরা এখন পদ্মা সেতু উঠবো। উত্তরের টানে এবার যাত্রা হবে আমাদের বেনাপোলে। জি দর্শক, আজকে আমরা জার্নি করছি ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে। সো ইতিমধ্যে আমরা আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো আমরা এখন আছি 7 নম্বর প্ল্যাটফর্মে। তো আমাদের ট্রেন এখন আসেনি। সো আমরা বেনাপোল এক্সপ্রেসে করে আজকে যাচ্ছি। সো আজকে আমরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছি। এই ট্রেনটি কীরকম সার্ভিস দেয়, কতক্ষণ আমরা বেনাপোল পৌঁছাই, তারপর ট্রেনের সব কিছু ভাড়া আপনাদেরকে দিব, অর্থাৎ একটা রিভিউ দিব এই ট্রেনের। বেনাপোল সিরিজটা কিন্তু 3টা পার্টে আসবে। তো ফার্স্ট পার্টে আমি ঢাকা থেকে কি বেনাপোল যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো দ্বিতীয় পার্টে আমি বেনাপোলের আশেপাশে সৌন্দর্য প্লাস যশোর শহরের টুকটাক কিছু টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে রাত 11:45। এখন বাজে মাত্র 11টা। তো ট্রেন আসতে এখনো লেট আছে। সো আমরা ওয়েট করি বসে বসে, আর আপনারা দেখেন সিন। তো এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম। আমরা এখন আছি 6 নম্বর প্ল্যাটফর্মে। ওই সাইডটা হচ্ছে 7 নম্বর। তো দূরে একটা ট্রেন দাঁড়ায় আছে ওখানে। আমি এখন আছি 7 নম্বর প্ল্যাটফর্মে। আর দূর একটা ট্রেন দেখতে পাচ্ছেন, সেই ট্রেনটা হচ্ছে সবচেয়ে পরিচিত ট্রেন। সেটা হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, যেটা ছেড়ে যাবে কিছুক্ষণের পরই কক্সবাজারের উদ্দেশ্যে। চলুন সেই ট্রেনটা আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি। এটাই হচ্ছে সেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেন। তো দেখতে পাচ্ছেন বগিগুলো, এটা হচ্ছে কোরিয়ান রেক, নতুন কোরিয়ান রেক। সো এই ট্রেন আমরা এখন ট্রাভেল করা হয়নি, কারণ টিকিট পাওয়া যায় না। তো আই ডোন্ট নো ওয়াই, বাট ট্রেনটা খুব সুন্দর। আর আমি ট্রেনে উঠছি না, কারণ ছাড়ার সময় প্রায় হয়ে গেছে। সো আমার এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এখন ট্রাভেল করা হয়নি, বিকজ টিকিট পাওয়া যায় না। মানে কেন যে এরকম হয়, কাউন্টারে আসলে বলে অনলাইনে দেখেন, অনলাইনে বলে কাউন্টারে দেখেন। এটা হচ্ছে একটা বাজে অবস্থা এই ট্রেনের, টিকিটই পাওয়া যায় না, খুবই টাফ। তো ইনশাল্লাহ একদিন এই ট্রেনে ট্রাভেল করবো, আপনাদেরকে ট্রাভেল এক্সপিরিয়েন্সটা দিব। সো আমরা হচ্ছে কমলাপুরের প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, কিন্তু এখন আমরা জানতে পারলাম যে আমাদের ট্রেনটা শহরতলি প্ল্যাটফর্মের 14 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। সো আমরা তাড়াতাড়ি চলে আসছি। সো এখন বাজে 11:20, ট্রেন ছাড়বে 11:45-এ। তো সামনে ট্রেন আছে, আপনারা দেখেন বেনাপোল এক্সপ্রেসকে। এটি হচ্ছে বেনাপোল এক্সপ্রেস ট্রেন, ব্রড গেজ ট্রেন উইথ চাইনিজ বগি। সো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে গিয়েছে, আমরা আসলে বুঝতে পারিনি, তো মাই মিস্টেক। সো চলেন আমরা ভিতরে যাই। সো আমরা এখন যাচ্ছি, কারণ আমাদের কোচে একদম সামনে, আমাদের কোচ নাম্বার হচ্ছে খ। সো আমরা যাচ্ছি সামনে। সো আমরা কিন্তু আজকে এসি বার্থে টিকিট কেটেছি। সো এসি বার্থ আর এসি সিট, এই দুইটার মধ্যে পার্থক্য কি সেটা আমি আপনাদেরকে বুঝাবো। এই দুইটা কি বুঝা হচ্ছে কেবিন, বাট দিনে এক নামে চলে, রাতে এক নামে চলে। তো সেই বিষয়টা আপনাদেরকে আমি আজকে ক্লিয়ার করে দিব। তো চলেন আগে আমরা আমাদের কোচের সামনে যাই, আমাদের কেবিনটা আপনাদেরকে দেখাই, দেন আমি আপনাদেরকে কেবিনটা ফুল বুঝাই দেবো যে বার্থ কাকা বলে, সিট কাকা বলে। তো চল, এটা হচ্ছে ট্রেনের পাওয়ার কার। এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয় ফুল ট্রেনে। সো এটা হচ্ছে তাপানুকুল স্লিপার, মানে এসি। তো চলো আমরা ভিতরে যাই। সো গাইস, এটাই হচ্ছে আমাদের কেবিন, মানে কেবিনের করিডোরটা আর কি। সো কেবিন হচ্ছে ভিতরে। সো চলেন আমরা যাই ভিতরে। সো গাইস, এটা হচ্ছে আমাদের রুম, বার্থ 19, 20, 21, 22। চলেন আপনাদেরকে দেখাই। সো গাইস, এটি হচ্ছে আমাদের আজকের রুম। সো এখানে আপনাদের রাতে ঘুমানোর জন্য বালিশ, তোষক, কম্বল সব দেওয়া আছে। তো বেশ সুন্দর একটা রুম। তো নিচে হচ্ছে একজন ঘুমানো যাবে, এই উপরে হচ্ছে আরেকজন ঘুমানো যাবে। ওকে, সো উপরে ওঠার জন্য এই সাইডে খুব সুন্দর একটা সিঁড়ি রয়েছে। তো খুব সুন্দরভাবে উপরে উঠে আপনারা ঘুমাতে পারবেন। তো দুই সিটের মাঝখানে এখানে একটা টেবিল আছে, আপনি চাইলে ব্যাগ ট্যাগ রাখতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই কোচের চার্জিং সকেট পর্যন্ত আছে, এবং নিচে থেকে উপরে আপনার উপরেও চার্জিং পয়েন্ট আছে। গেটে এখানে খুব সুন্দর একটা আয়না আছে, আপনারা চাইলে দেখে রেডি হতে পারবেন। সো আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এসি সিট এবং এসি বার্থ। রাতের বেলা হচ্ছে এই কেবিনটা আপনার বার্থ হিসেবে কাউন্ট হয়, অর্থাৎ নিচে হচ্ছে 2টা বেড, উপরে হচ্ছে 2টা বেড, মোট 4টা বেড। তো দিন রাতে হচ্ছে ভাড়াটা একটু বেশি থাকে, যেহেতু বার্থ হিসেবে কাউন্ট হয়। এই ক্যাবিনে আপনি 4 জন যেতে পারবেন।
আর দিনের বেলা হচ্ছে আপনার যে উপরে যে আমার বেডটা দেখতে পাচ্ছেন এটা কাউন্ট হয় না, এই যে নিচে যে আপনার সিটটা দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে সিট, এই সিটটা আপনার 4 জন করে কাউন্ট হয়, অর্থাৎ টোটাল 8 জন আপনারা এসিতে ট্রাভেল করতে পারবেন। আর বার্থ হিসাবে যে ভাড়াটা সেটা নিচে দিয়ে দিলাম, আপনি দেখে নেন, এবং সিট হিসাবে যে ভাড়াটা হচ্ছে এসি সিট, সেটা ভাড়াটা আপনারা এখান থেকে দেখে নেন। সো আমরা ট্রেন ছাড়ার অপেক্ষা করি, দেখি ট্রেন কখন ছাড়ে। সো ট্রেন ছাড়ার মাত্র 5 মিনিট বাকি। সো আমরা খুব আনন্দের মধ্যে আছি যে কখন ট্রেন ছাড়ে। সো দেখি কখন ছাড়ে, আপনারা ভিউগুলো দেখেন। তো গাইস আলহামদুলিল্লাহ ট্রেন আমাদের ছেড়ে দিল রাত 11টা 50 মিনিটে। গাইস আমরা এখন পদ্মা রেলিং প্রজেক্টের সেতুতে উঠে গিয়েছি, বুড়িগঙ্গা নদী পার হয়ে পদ্মা সেতুর পথে। সেটা আপনারা দেখেন, আমরা এখন ব্রিজে উঠে গেছি। এর নিচে হচ্ছে বুড়িগঙ্গা নদী। গ্যাস দূরে যে আপনারা গাড়িগুলো দেখছেন, ছোট ছোট লাইটগুলি, ওগুলো হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর আমরা রেল লাইনে যাচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে। আমরা এখন গ্যাস নিমতল স্টেশন ক্রস করছি, এটাই হচ্ছে নিমতল স্টেশন। আমরা এখন ক্রস করছি শ্রীনগর রেলওয়ে স্টেশন। সো গাইস এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। সো আমরা এখন মাওয়া রেলওয়ে স্টেশন ক্রস করছি, আর বাম পাশেই হচ্ছে পদ্মা সেতু। তো গাইস আমরা এখন পদ্মা সেতু উঠবো, এটা হচ্ছে আপনার পদ্মা সেতু রোড লাইনটা আর কি। আমরা এখন রেল লাইন দিয়ে ঢুকছি, জোস একটা ফিলিংস। গাইস ঢুকে গেলাম পদ্মা সেতুতে। পদ্মা নদী পাড়ি দেওয়া শেষ, আমরা চলে আসলাম ভাঙায়। আসলাম পদ্মা রেলওয়ে স্টেশনে। সো গাইস এখানে হচ্ছে রেলওয়ে স্টাফরা যারা আছেন তারা হচ্ছে নাস্তা বিক্রি করছিল, পানি। সো আমরা পানি নিয়েছি, সো এটা হচ্ছে রেল পানি। সো এই পানিগুলো আমরা নিলাম, আর এখানে আমরা হচ্ছে নাস্তা নিলাম। সো ডিনারে হচ্ছে নাস্তা বিক্রি করছে তারা। সো দেখি নাস্তার মধ্যে কি আছে আপনাদেরকে একটু দেখাই। সো এই হচ্ছে নাস্তা। তো এই হচ্ছে আপনার 170 টাকা নাস্তা, সাথে রয়েছে এখানে রয়েছে একটা চিকেন ফ্রাই,
একটা হচ্ছে কাটলেট, যেটা ট্রেনে খুবই ফেমাস, এটা খুবই মজা, আপনারা এসে ট্রাই করবেন। আর তার সাথে রয়েছে হচ্ছে জেলি ব্রেড, আর সাথে হচ্ছে একটা সস। এর টোটাল প্যাকেজটা হচ্ছে 170 টাকা। সো আমি এখনো টেস্ট করিনি খাবারটা কেমন, বাট কাটলেটটা অনেক মজা হয়, বাট আজকে কেমন জানি না, আমি অবশ্যই ট্রাই করবো। আগে আমি নাস্তাটা শেয়ার করে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি যে খাবারগুলো কেমন। আগে নাস্তাটা শেষ করি। এখন হচ্ছে আপনাদেরকে স্নিগ্ধা অর্থাৎ এসি চেয়ার প্লাস নন এসি চেয়ারটি একটু ঘুরিয়ে দেখাই। চলেন আমরা একটু সেই কোচ থেকে ঘুরে আসি। সো গাইস, আমরা এখন এসি স্নিগ্ধা চেয়ার কোচের ঠিক বাইরে আছি। আর এর আগে দেখা যায় এখানে সুন্দর একটা আয়না আছে, তারপর একটা বেসিন আছে এবং একটা হাই কমোড ওয়াশরুম আছে, এবং এটা কিন্তু বায়ো টয়লেট, ট্রেনের সিস্টেমের টয়লেট। চলো আমরা ভিতর থেকে একটু ঘুরে আসি। এটা হচ্ছে এসি স্নিগ্ধা চেয়ার। সো এখানে আপনাদের 3/2 ফরমেশনের সিটগুলো দেওয়া আছে, আর মাঝখানে হচ্ছে এরকম একটা ফ্যামিলি সিটও আছে। আর ভাড়াটা আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চেক করে নিন নিচে। সো এটাকে বলা হচ্ছে স্নিগ্ধা চেয়ার অর্থাৎ এসি চেয়ার কোচ। সো আমার এক কোচ ঘুরে শেষ। তো ঠিক কোচ থেকে বের হলে আপনি এখানে আপনার বেসিন পাবেন, ঠিক আগের মতো হচ্ছে আপনার আয়না, তারপর পাশাপাশি ওয়াশরুম আছে। এটাও আপনার হাই কমোড ওয়াশরুম, এটা হচ্ছে আপনার বায়ো টয়লেট। এই ট্রেনের সবগুলো বাথরুমে বায়ো টয়লেট। তো বায়ো টয়লেটের একটা ফ্যাসিলিটি হচ্ছে এই ট্রেনে আপনি যখন আপনাদের ফ্রেশ হতে যাবেন, তখন ময়লাগুলো হচ্ছে আপনার রেল লাইনে পড়বে না, এটা ট্রেনের মতো আপনাদের রেল লাইনটা পরিষ্কার থাকবে। চলো আমরা ভিতরের দিকে যাই। তো আমি এখন আছি হচ্ছে একটা ক্যাবিন কোচে। সো এটার বাইরে হচ্ছে আপনার একটা ফ্রেশ হওয়ার জন্য বেসিন আছে, সাথে হচ্ছে আপনার আয়নাও আছে, এবং এখানে আপনার হাই কমোড বিশিষ্ট বায়ো টয়লেট আছে। চলো আমরা একটু ভিতরে যাই। সো আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। তো এখানে হচ্ছে আপনার সবগুলো ক্যাবিন দেওয়া আছে। এগুলো হচ্ছে এসি সিট, দিনের বেলা সিট হিসেবে কাউন্ট হয়, রাতের বেলা বার্থ হিসেবে কাউন্ট হয়, ঠিক আছে। সো এখানে আপনার অনেকগুলো ক্যাবিন আছে, সিঙ্গেল ক্যাবিন আছে, ডাবল বেডের ক্যাবিন সহ আছে। প্রাইসটা আমি নিচে স্ক্রিনে দিয়ে দেবো, চেক করে নিন। আর এখানে প্যাসেঞ্জার ক্যাপাসিটি হচ্ছে আপনার 48 জনের। সো আমি এখন আছি হচ্ছে আপনার শোভন চেয়ার কোচে, এটাকে বলা হচ্ছে আপনার নন এসি চেয়ার কোচ। সো এখানে আপনার 3-2 করে সিট আছে, প্রাইস স্ক্রিনে দেওয়া থাকবে, চেক করে নিন। আর ভিতরে একটা ক্যান্টিন আছে, চলেন যাই। সেখানে একটা স্লাইডিং ডোর দেওয়া হয়েছে, আর ভিতরে হচ্ছে আপনার সুন্দর একটা ক্যান্টিন। এখান থেকে আপনার সন্ধ্যার নাস্তা নিতে পারবেন, পাশাপাশি পানি জুস এসব নিতে পারবেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চা কফিও আছে। গুড মর্নিং ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। গতকাল রাতে ঘুমানোর পরে মাত্র উঠলাম, এখন বাজে একদম কাটায় 7টা, আর আমরা বেনাপোল স্টেশনের খুবই কাছাকাছি চলে আসছি। সো আমি 2 দিন আসলে ঘুমাতে পারিনি, ভিডিও পেন্ডিং এ ছিলাম, অনেক ভিডিও এডিটিং এ ব্যস্ত ছিলাম, যার ফলে একটু ঘুমালাম আজকে। তো খুবই ভালো লাগলো। সো ভিউয়ার্স, আমরা প্রবেশ করে ফেলেছি বেনাপোল রেলওয়ে স্টেশনে। সো ফাইনালি নেমে গেলাম হচ্ছে বেনাপোল রেলওয়ে স্টেশনে। সো এখন বাজে হচ্ছে 7:30। সো আমাদের ঢাকা থেকে বেনাপোল আসতে পুরোপুরি 7:30 সময় লেগেছে। 1 মিনিট লেট করে একদম টাইম টু টাইম ট্রেন পৌঁছে গেছে। তো সার্ভিস খুব ভালো ছিল, ট্রেনের স্পিড অনেক অনেক বেশি ভালো ছিল। আর ট্রেনটা যেহেতু ব্রডগেজ ট্রেন কিন্তু খুব বেশি একটা ঝাঁকে নেই, খুব স্মুথলি আসছে। হালকা দুই রেল লাইনের জন্য হবে স্বাভাবিক, কিন্তু অন্যান্য ট্রেন যেমন ধাপধুপ আওয়াজ হয়, বেশি নয়েজ হয়, কোনো কিছু হয়নি। বেশ ভালো ট্রেন, এটা অত্যাধুনিক চীনের কোচ। সো খুবই ভালো লাগলো এই কোচটাতে ট্রাভেল করে। সো আমরা এখন দেখি সামনে যাই বা বাইরে কোথাও যাই, তো আপনারা দেখতে থাকুন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, ঢাকা থেকে আপনার বেনাপোল আসার ভিডিওটি। এবং হচ্ছে এরপরে আমি যখন আবার আশেপাশে এক্সপ্লোর করব, তখন আপনাদেরকে এটা আলাদা পার্টি ভিডিও দেখাবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই ট্রেনে চলে যাচ্ছে আর আমিও চলে যাচ্ছি এই ভিডিও থেকে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী বেনাপোলের ভিডিওতে। এটা হচ্ছে ঢাকা থেকে আসার ট্রাভেল ব্লগ।
আর এই ট্রেনে কিন্তু আপনারা মাল নিতে পারবেন অথবা মাল সামান নিতে পারবেন। এখানে কার্গো একটা বগি আছে, আপনারা আমার পিছিয়ে দেখতে পারবেন। এখন এই হচ্ছে সেই বগি, এখানে চাইলে আপনারা মাল সামান নিতে পারবেন, বুকিং করতে পারবেন। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। বেনাপোল রেলওয়ে স্টেশন প্লাস বেনাপোলের ব্লগটি, ট্রাভেল ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর পরবর্তী বেনাপোলের টুরিস্ট স্পটগুলি বা আমি কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কোন ট্রেনে ঢাকায় ফিরলাম, এই একদিন ট্রিপটি দেখতে চাইলে আমার সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ লামিন ব্লগসকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।